অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন, অচিরেই সব সমস্যার সব ভোগান্তির শেষ হবে, মাউসি ডিজির ঘোষণা। এখানে জাতীয়করণ এবং শিক্ষকদের যে বেতন ভাতা নিয়ে যে বৃদ্ধির বিষয়ে যে কথা চলছে সেই সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাউসি ডিজি। কি সেই তথ্য দিয়েছেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনায় থাকবে। এবং বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, ইএফটিতে বেতন বোনাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে অচিরেই সব ভোগান্তির শেষ হবে। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা তুলে ধরেন মাউসি পরিচালক। বলে যে ডিসেম্বর 24 জানুয়ারি 25 ফেব্রুয়ারি 25 কোনো মাসের এমপিওর ইএফটি বন্ধ ছিল না, ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিক এবং বন্ধ হয়ে গিয়েছিল, ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল ইএমএসএল থেকে। বেতনের ভাড়া তারা যেমন ছিল ঠিক তেমনি নিজের সংশোধনের তাগাদা নোটিশও সংশোধনের গরজ দেখায়নি, দায় চাপিয়েছে কর্তৃপক্ষের গাড়ে। শেষ পর্যন্ত অনেক শ্রমে সে অবস্থা যাবতীয় কাজটি আপডেট করা হয়েছে এবং ঈদ উল ফিতর উৎসব ভাতা সহ অর্থ ছাড় করা হয়েছিল। এবং তার ধারাবাহিকতা যেটা বলা হচ্ছে যে 2024 সালের ডিসেম্বরে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,98,068 জন। ওই মাসে কিন্তু এমপিভুক্ত ছাড় হয়েছে 3,76,963 জনের, অবশিষ্ট 10,170 জন ত্রুটির কারণে কিন্তু দেওয়া যায়নি। এবং 2025 সালের জানুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,98,132 জন। ওই মাসে এমপিও ছাড় হয়েছে 3,78,271 জনের, অবশিষ্ট 8,926 জনের তথ্য সংশোধনের চেষ্টা হচ্ছিল এবং কিন্তু পুরো তথ্য কিন্তু মাঠ পর্যায় থেকে আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,96,665 জন এবং ওই মাসে এমপি ছাড় হয়েছে 3,77,350 জন, অবশিষ্ট ছিল 8,380 জনের তথ্য কিন্তু সংশোধনের চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি। এবং মার্চে মোট এমপিভুক্ত জনবল ছিল 3,97,386 জন এবং ওই মাসে এমপি ছাড় হয়েছে 3,76,602 জনের এবং অবশিষ্ট 9,849 জনের তথ্য সংশ্লিষ্ট ছিল, কিন্তু পুরো তথ্য কিন্তু মাঠ পর্যায় থেকে আসেনি। এবং এইখানে যেটা বলা হচ্ছে যে প্রতি নতুন এমপিভুক্ত এবং মৃত বরখাস্ত অবসরগত কারণে সংখ্যা পরিবর্তন হয়। এই তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত বিযুক্ত হয় সকল ক্ষেত্রেই মোটামুটি 8-9 হাজার শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা যে কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত বা সরকারিকৃত হয়েছেন, কিন্তু মাঠ পর্যায় থেকে ইএমআই সেলে সংশোধিত তথ্য দেননি এবং তাগাদাপত্র এখনও অব্যাহত আছে। মাউসিদি জানান, এমপিভুক্ত ইএফটিতে বা বেতন, এই বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করব এবং সামনে ছেলে সব ভোগান্তির শেষ হবে ইনশাল্লাহ। সবাইকে তিনি এটা বলেছেন যে যে আপডেট করা হচ্ছে সফটওয়্যার শেষে আপডেট করা হলেই আর কোনো ঝামেলা থাকবে না এবং একটু ধৈর্য ধরতে বলছেন মাউসি ডিজি। এই ধৈর্যের বাদ আসলে অনেক সময় ভেঙে যায়, কারণ হচ্ছে যে মার্চ মাসের বেতন এপ্রিলের বেতন মে জুন 1 মাস পার হয়ে গেলেও সেটা দেওয়া সম্ভব হচ্ছে না, শুধুমাত্র গাফিলতির কারণে। এটা আমরা বলছি বা শিক্ষকরা এমনটাই দাবি করছেন যে শিক্ষকদের প্রতি চরম অবহেলার কারণেই কিন্তু তারা এরকম করছেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করছেন না, এমনটা কিন্তু তাদের পক্ষে অভিযোগ এসেছে। তো এই কবে এই ভোগান্তি শেষ হবে সেটা দেখার বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।